গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি, আশা করি সাথেই থাকবে। তো দেখো আমি 7টা নাগাদ যে ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠেই তো সবসময় মাথায় টেনশন ঘুরপাক খায় যে আজকে কি রান্না করব। তো দেখো আগের দিনে কিছু বাসন রয়ে গিয়েছে, আমি মাছটা ভিজিয়ে দিয়েছি যেহেতু মাছটা কাটা নেই। তো আর এই যে এখানে মেয়ের ড্রেসটা বের করে রেখেছি, এটাও ওর বার্থডেতে পড়েছিল, আর ধুয়ে রাখা হয়নি, তো আজকে ভাবছি ধুয়ে দিব। তারপর দেখো বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি, আর মাছটা ওইদিকে ভিজে এসেছে। মাছ কাটতে বসবো তখনই এই দেখো মাম্মাম উঠে গিয়েছে। তো ওকে উঠালাম, একটু বেড়ে বেড়ে থাকতে চাচ্ছিলো না, মানে ঘুম থেকে উঠে কি একটু বেড়ে থাকতে চায় না, একটু মানে হাঁটাহাঁটি করতে চাই আর কি। তো ভালো লাগে না সবসময় বেড়ে থাকতে, বলো। ও তো মানে বেবি কিছু বলতে পারে না, সেটা তো আমরা বুঝি। তো তারপর দেখো ওর মুখটা আমি ভালোভাবে ক্লিন করে দিচ্ছি। তারপর হচ্ছে এখন হচ্ছে আর পুরো গায়ে আমি এখন তেল মালিশ করে দিব। তো তেল মালিশ করে দিয়েছি। তারপর দেখো ও কিন্তু এখন একটু একটু বসা শিখেছে, মানে ব্যালেন্স রাখতে হয়। আমি চারপাশে বালিশ দিয়ে দিয়েছি, আর দেখো একটু ডুবুস ডুবুস করে পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে মেয়েকে শুইয়ে দিয়ে আমি হচ্ছে ছাদে চলে এসেছি। তো কাঁঠাল বিচি ছিল অনেকগুলো, সেগুলো রোদ দিব। তো রোদে দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে একজোড়া নারকেল। তো নারকেল হচ্ছে মা, আমি যখন বাড়ি থেকে আসি মা আমাকে দিয়ে দিয়েছিল। তো এখনও কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি, এজন্য দেখো তাড়াতাড়ি করে ঝটপট করে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে, আর এদিকে মাছটা আমি কেটে নিচ্ছি, যেহেতু মাছটা ভিজে এসেছে। আর বেশি ভিজে গেলে কিন্তু ইলিশ মাছটা কাটতে অসুবিধা হয়, এজন্য তাড়াতাড়ি করে মাছটা আমি কেটে নিচ্ছি। আর তোমাদের কার কার মাছ এই ইলিশ মাছটা খেতে ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর দেখো ডিম সিদ্ধ সাথে আর চা করে নিলাম, দুধ চা করলাম আজকে। সকালে খাবারটা খাওয়ার পর দেখো এই যে আমি এখন রান্না করতে চলে এসেছি। এখন আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি, আর করব হচ্ছে ইলিশ মাছের ঝোল আর মাছ ভাজি করব। তো সিম্পল আয়োজন, যেহেতু ছোট বেবি আছে, আসলে সময় করা যায় না আর কি, ও একটু পরপর কান্না করে দেখা যায়। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে। তো আর বিশ্বাস করো ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর মাছটা ছোট হলে কি হবে, মাছটা কিন্তু খেতে অনেক টেস্টি ছিল। তো দেখো আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি, কাপড় বলতে ছোটো মেয়ের কাঁথা, তার সবার কাপড় চোপড় সেগুলো সব ধুয়ে নিয়েছি। তারপর আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে ফাইনাল লুক দেখো, এই তো এখন আমি খাবারটা খেয়ে নিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর আমার পাশেই থেকো। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। ধন্যবাদ, টাটা।